ওই, কি করছো? এই তো বসে আছি। তুমি কি করছো? আমিও বসে আছি। ও, হ্যাঁ। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি মানুষ। এটা তো আমিও জানি। তোমার নাম কি? প্রিয়াঙ্কা। তোমার নাম কি? সৌরভ। ও আচ্ছা। হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 পড়ি। ও আচ্ছা। আর কিছু বলবে? না, তেমন কিছু না। তোমার বাড়ি কোথায় গো? কলকাতা। তোমার? ও, আমারও সেম। ও আচ্ছা, তাহলে তো ভালোই। একটা কথা বলি, হ্যাঁ বলো। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ পারি। সত্যি? হ্যাঁ, 3 সত্যি। ধন্যবাদ। আচ্ছা বাই, হ্যাঁ পরে কথা হবে। ওকে, বাই। হঠাৎ কিছুদিন পর ছেলেটা আবার মেয়েটাকে ফোন করে। ওই, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি? হ্যাঁ, আমিও ভালোই আছি। কি করছো? আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তুমি কি করছো? আমি তোমার সাথে কথা বলছি। ও আচ্ছা, তাই? হ্যাঁ, খেয়েছো দুপুরে? হ্যাঁ, খেয়েছি। তুমি খেয়েছো? হুম। আচ্ছা বাই, হ্যাঁ পরে কথা হবে। আচ্ছা, ঠিক আছে। অল্প অল্প করে এভাবে 1 সপ্তাহ কথা হয়, তারপর একদিন। ওই, হ্যাঁ বলো। কি করছো শুনি? এই তো শুয়ে আছি। তুমি কি করছো? আমি বসে আছি। খাবার খেয়েছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি তোমাকে পছন্দ করি। তুমি তো আমার ফ্রেন্ড। আরে ওই সব বাদ দাও, আমরা নতুন করে একটা সম্পর্কে যাই, চলো। আচ্ছা, আমি কিছুদিন পরে ভেবে বলবো। আচ্ছা, তুমি ভেবে আমাকে বলো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। 1 সপ্তাহ পর এবার মেয়েটা ছেলেটাকে ফোন করলো। ওই, কি করছো তুমি? কিছু না, শুয়ে আছি। তুমি? আমিও শুয়েই আছি। তো কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। খাবার খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তো তোমার কি ভাবা হয়েছে? ভেবে জানাবে বললে যে। হ্যাঁ হয়েছে। তো কি ভাবলে বলো? আশা করি ভালো উত্তর দেবে। আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ সত্যি। নিজের অজান্তেই অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর তাদের ভালোবাসা শুরু হয়। ভালোই চলছিল, কিন্তু মাত্র 1 মাস পরেই তাদের ফ্যামিলির সবাই জেনে যায়। এইবার মেয়েটা ছেলেটাকে ফোন করে। ওই, হ্যাঁ বলো। কেমন আছো গো? ভালো আছি। তুমি? আমিও ভালোই আছি। কি করছো? আমি বসে আছি। তুমি কি করছো? আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি। হো। কিছু বলবে কি আমাকে? হ্যাঁ জানো, আমাকে আমার মা বাবা অনেক বকেছে কেন বকেছে তোমাকে? আমাদের সম্পর্ক নিয়ে। কি বলেছে? বলেছে ওরা মানতে পারবে না আমাদের সম্পর্কটা। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে না পেলে হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে। ফোন করো না প্লিজ। মা বাবা আমাকে আর ফোন দেয় না, তাই আমি যখন ফোন করব তখনই কথা হবে। তুমি যেন কোনো কল করো না। ওকে, ঠিক আছে, তাই হবে। আচ্ছা বাই, হ্যাঁ পরে কথা হবে। নাহলে দেখে ফেললে
আমাকে খুব বকবে। ওকে। তারপর তাদের সম্পর্ক লুকিয়ে লুকিয়ে প্রায় 2 বছর কেটে যায়। লুকিয়ে লুকিয়ে তারা কথা বলতো, তখনও সম্পর্কটা ভালোই চলছিল। তারপর হঠাৎ একদিন, ওই ওই কি হলো, কিছু বলছো না কেন? তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না। আমাদের সম্পর্কটা আর আমি রাখতে পারছি না। দূর বোকা মেয়ে, এইসব বিষয় নিয়ে মজা করতে নেই, বুঝেছো? আমি সত্যি বলছি, মজা না। এমন করো না প্লিজ। হঠাৎ কি হয়েছে তোমার? আর তুমি এমন করে কথা বলছো কেন? কিছু না, তুমি আর আমাকে ফোন করবে না। আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাইছি। তুমি কি এসব ভেবে বলছো? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি কিছু ভুল করেছি? না। তাহলে তুমি এমনভাবে কথা বলছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। দেখো, আমি এখন ক্লাস 9-এ উঠেছি। আমি এখন সায়েন্স নিয়ে পড়বো। এই জন্য আমাদের সম্পর্কটা আমি আর রাখতে পারবো না। আমি তোমার পায়ে পড়ি, তুমি প্লিজ এমনটা করো না, তাহলে আমি শেষ হয়ে যাব। ওই ওই কথা বলছো না কেন? আমি বলেছি না, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। শেষবারের মতো তোমার কিছু কথা থাকলে বলতে পারো। একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তোমাকে আমি অনেক ভালোবাসি। আর তোমার সন্তানদের বলবে তাদের মাকে তাদের বাবা ছাড়াও একজন তাকে অনেক ভালোবাসতো, নিজের জীবনের থেকেও বেশি। হ্যাঁ বাই। এরপর থেকে আর আমাকে কোনোদিন ফোন করবে না। এই বলে মেয়েটা ফোনটা মুখের ওপর কেটে দেয়। ছেলেটার খুব কষ্ট হয়। সে কিছুতেই মেয়েটাকে ভুলতে পারছিল না। একদিন সে আর থাকতে না পেরে মেয়েটাকে আবার ফোন করে, কিন্তু মেয়েটার ফোন রিং হয়ে হয়ে কেটে যায়। তারপরের দিন ছেলেটা আবার ফোন করে। মেয়েটা তখন ফোনটা তোলে। ওই কি গো? কি হয়েছে তোমার? কেন ফোন করেছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। চেষ্টা করো, সব পারবে। আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না প্লিজ, তোমার আমি পায়ে ধরছি। আমি এখন পড়ায় মন দিয়েছি। আমি এসব প্রেম ভালোবাসা আর করতে চাই না। ভালো থেকো তুমি। বাই। এই বলে মেয়েটা ফোনটা মুখের ওপর কেটে দেয়, কিন্তু ছেলেটা তখন আবার ফোনটা ট্রাই করে। তারপর সে বারবার বিজি পায়। মেয়েটা যে তাকে ব্লক করে দিয়েছে। আর এখানেই শেষ হয়ে যায় তাদের ভালোবাসা।